সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া, এতে হতাশা জানিয়েছেন মৌসুমী বিক্রেতারা। দুপুরের পর থেকে খুলনা নগরীর পাওয়ার হাউস মোড় ও সংলগ্ন এলাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে থাকেন সংগ্রহকারীরা। তারা জানান, বড় গরুর ভালো মানের চামড়া বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত, আর মাঝারি ও ছোট আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। অন্যদিকে ছাগল ও ভেড়ার চামড়া কোনো মূল্য ছাড়াই সংগ্রহ করছেন ব্যাপারীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি না থাকারও অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। নগায় নির্ধারিত দামের অর্ধেকেরও মিলেছে না জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের চামড়া সংগ্রহকারীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। একই চিত্র চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জেলায়। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করা, লবণ ও পরিবহন ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে পারছেন না তারা। গরুর চামড়া একটু ছোট সাইজের, বড় সাইজের গুলো সব মিলে 100 টাকা করে বলতেছে। আর 100 টাকা বরাবর পরে জনদিনের পর 1000 টাকা দেবে। 8টা চামড়া 1000 টাকা দেবে। আর ছাগলের চামড়া কোনো দাম নাই। এক একটা চামড়া 50 টাকা, 100 টাকা, 150 টাকা বলতেছে, অথচ 1200-1500 টাকা হওয়ার কথা। এই সিন্ডিকেট যেগুলো বাংলাদেশে চলতেছে, এগুলো যদি এখন বন্ধ করা না হয়, সামনে এই চামড়ার শিল্প আর বাংলাদেশে থাকবে না। এইসব গরু ওই খাওয়াইয়ে, মেডিসিন খাওয়াইয়ে মালদার মানে ফক্সের মতো হয়ে গেছে। আবার কোনো ছোট্ট ছোট্ট চাকা নেই, ওইগুলো ট্রেনারে ফাটে যায়, তখন 100, 150, 200 টাকা বিক্রি করি। আমরা যাদের টাকা দেই, মানে মাল দিই, তারা আমাদের সাথে ভালোভাবে টাকা পয়সার ক্লিয়ারেন্স করতে পারে না। দেখা যাচ্ছে এখান থেকে আরো 5 কোরবানির টাকাও পায়, এমনও পার্টি আছে। চামড়ার দরদামের বিষয়ে আপনাদের জানাবো আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমরা শুরুতে যেতে চাই সিলেটে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, চামড়া বেচা বিক্রির কি অবস্থা দেখছেন এবং মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা এই বিষয়ে কি বলছেন? মারফি, দেখুন, দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুর 12টার পর থেকেই মূলত আমি যেই জায়গায় আছি সিলেটের চাঁদনীঘাট, সেখানের যে চামড়া ব্যবসায়ী বা আড়ত যেগুলো রয়েছে সেগুলোতে মৌসুমি যারা চামড়া ব্যবসায়ী তারা এখানে চামড়া নিয়ে আসতে শুরু করেছেন। তবে সিলেটে আসলে বড় যে চামড়ার এখানে যোগান হয় সেটি কিন্তু হয় মাদ্রাসা কেন্দ্রিক। যদিও এবার মাদ্রাসার যারা কর্তৃপক্ষ তারা প্রথম দিকে চামড়া না সংগ্রহের একটি ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে জেলা প্রশাসনের আশ্বাসে মূলত সেই চামড়ার সংগ্রহ তারা গতকাল থেকে আসলে সিদ্ধান্ত নিয়েছেন তারা সংগ্রহ করবেন। তবে এখানে যারা এসে বিক্রি করছেন তারা যেটি বলছেন যে প্রকৃত বা ন্যায্য যে দাম সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না। বিশেষ করে যেই আশ্বাসে তারা চামড়া ক্রয়ের সিদ্ধান্তে তারা আবারও সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা পাচ্ছেন। আমরা একজন মাদ্রাসার কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলবো যিনি এখানে চামড়া নিয়ে এসেছেন। আপনি আসলে কতটি চামড়া নিয়ে আসলেন আর মূল্য কি পাচ্ছেন কিনা সরকার নির্ধারিত? জি, আসসালামু আলাইকুম। আমরা বুরহানুদ্দিন মাদ্রাসা থেকে এসেছি, ওইখানে প্রায় 350 থেকে 400 প্রায় চামড়ার কালেকশন। সরকার নির্ধারিত মূল্য আর ওই নির্ধারিত মূল্য বলতে সেই অনুযায়ী আমরা তেমনটা পাচ্ছি না। তেমনটা বলতে সরকার যে বিগত বছরের নিয়ে এবছর যে মূল্যটা দেওয়ার কথা ছিল, তো প্রায় সিমিলার আছে আর কি, বাট একটু কম বেশ আছে ওইটা। মানে গত বছরের মতো এবছর? হ্যাঁ, ওইরকম। মানে এবার যে অতিরিক্ত দাম পাবেন, ন্যায্য দাম পাবেন, সেটি আসলে আপনাদের পাচ্ছে না? ওইরকমই না, গত বছর যে দামে আমরা বিক্রি করছি ওই বছরই 10-20 টাকা কম বেশ আমরা প্রতি চামড়া বিক্রি করছি। নিশ্চয়ই শুনছিলেন যে আসলে গত বা অন্যান্য বছর তারা যে দামে আসলে চামড়া বিক্রি করতেন এবারও ঠিক সেই দামেই আসলে তাদের চামড়া বিক্রি করতে হচ্ছে। যে অতিরিক্ত দাম বা ন্যায্য দামের কথা বলা হচ্ছিল সেটি আসলে তারা পাচ্ছে না, এই অভিযোগগুলো রয়েছে। তবে এখানে যারা মৌসুমি বিক্রেতা বা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে যেই চামড়াগুলো আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, ফলে তাদের অতিরিক্ত দামে সেগুলো কেনা সম্ভব হয় না, বা অতিরিক্ত দামেও তারা কিনলে সেটি আবার তারা বিক্রি করবেন। এই ধরনের একটি অভিযোগ আমরা শুনছি আর কি। লোপা। নাবিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাটোর থেকে আমাদের সঙ্গে আরেক সহকর্মী নাজমুল হাসান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নাজমুল, চামড়া বেচা কেনার চিত্রটা কেমন দেখতে পাচ্ছেন এবং আড়তে চামড়া আসা শুরু হয়েছে কিনা?
মারফি, ইতিমধ্যে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথের নাটোর এবং আশপাশের জেলার কাঁচা চামড়া আসা শুরু করেছে এবং ব্যবসায়ীরা বলছেন যে কয়েকদিন পর থেকে অর্থাৎ 2 থেকে 3 দিন পর থেকে 35 থেকে 40 জেলার লবণজাত চামড়া এখানে আসবে এবং এখানে লবণজাত করে আড়তে রাখা হবে। সেই চামড়াগুলো কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হবে। ইতিমধ্যে ক্রেতা বিক্রেতারা আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে আড়তটি। বিক্রেতারা কিন্তু অভিযোগ করছেন, বিশেষ করে মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলেছেন যে তারা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না। 1500 টাকা এক একটি গরুর চামড়া কিনে এনে এখানে 1200 টাকার বেশি দাম বলছেন না। ছাগলের চামড়া 20 টাকা পিস এবং বকরির চামড়া নিতেই চাচ্ছেন না, এমনটা অভিযোগ করছেন। অন্যদিকে যারা আড়তদার রয়েছেন তারা বলেছেন যে আসলে মৌসুমি ব্যবসায়ীরা ল্যাম্পকি স্কিন ডিজিজ যেটা রয়েছে চামড়ায় এইসব চামড়া কিনেছেন, এর ফলে কিন্তু তারা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না। অপরদিকে লবণের দাম যে বেড়েছে, এই লবণের দাম বাড়ার কারণে চামড়া সংরক্ষণে বিগত বছরের তুলনায় এবার খরচটা একটু বেশি পড়বে। এছাড়া যে গরম রয়েছে, এই গরমে যদি যথাযথ সময়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা না হয় সেক্ষেত্রে চামড়া পচে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিগত বছরের এখানে যে বকেয়া টাকা রয়েছে অন্তত 60 কোটি টাকা, সেই টাকা পাননি। তবে এবার ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে বিগত সময়ে বকেয়া থাকলেও এবার তারা নগদে চামড়া কেনা বেচা করবেন এবং চামড়ার বাজার এখন পর্যন্ত যেমন রয়েছে এমন যদি থাকে তাহলে তারা লাভবান হবেন। সব মিলিয়ে মৌসুমি ব্যবসায়ী, আড়তদার এবং ব্যবসায়ীদের আনাগোনায় এই আড়তটি আরও সরগরম হয়ে উঠবে এবং বিগত বছরের তুলনায় চামড়ার মন্দাভাব কেটে গিয়ে তারা লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা করছেন আসলে এখানকার ক্রেতা বিক্রেতারা।